জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তি মাতা বাবা গুরুচাঁদ, মাতা সত্যবা আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত 196 পৃষ্ঠা, রাম ভরতের ওড়াকান্দি স্থিতি। ঠাকুর বলেন বাছা সাজা সাজ সাজিয়াছ সাচ্ছা, এখন কি ইচ্ছা তোর মনে? কইছে রাম ভরত আর নাহি কোনো পথ, বিকাইনু তবসি চরণে। আর কাহা নাহি যাব, আন কথা নাহি কব, আর নাহি অন্য অভিলাষ। তাহলে এই যে রাম ভরত, এই রাম ভরত সব কিছু তো ঠাকুর ওকে দিয়েই দিল। তখন রাম ভরতকে ঠাকুর বলছে, বল তোর মনে আর কি বাঞ্ছা আছে, তোর কি ইচ্ছা? তা রাম ভরত বলছে, আর কোনো পথ আমার নেই, আমি তোমার শ্রী চরণে আমার আত্মসমর্পণ করলাম, আর অন্য কোনো কথাও বলবো না, আর অন্য কোনো অভিলাষও আমার মনে নাই। তার মানে কি? তার মানে আমাকে তোমার চরণে সর্বভাবে সমর্পণ করে দিই। আমার বলতে আমি আর কিছু রাখলাম না। যেমন তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশা, ওইরকম। অমনি ঠাকুর বলে, তোরে করিলাম কোলে, যথা ইচ্ছা তথা কর কাজ। এই উড়া কান্দি বাড়ি, এই বাড়ি তোমার বাড়ি, বাড়ির মধ্যে তুমি মহারাজ। দেখো ভক্ত ভগবানের যত সময় বাধ্য থাকে, ভগবান তাকে সুস্নেহ পুত্র স্নেহ দিয়ে লালন পালন। আর যখন ভগবানের অবাধ্য হয় তখন ভগবান তাকে সেবক শেখায়। কারণ তাকে যদি শিক্ষা না দেওয়া হয় আরো 5টা ভক্ত নষ্ট হয়ে যাবে। যে ও তো কুকর্ম করছে, কুকাজ করছে, করে তো ভালো আছে, তা আমি তো ভালো কাজ করে খারাপে আছি, তা ও ভালো কাজ করে কি বোঝে পথে চলে বসে মনে ভাবে না নাকি? এই ভাবনাটা যাতে লোকের মনে না আসে তার জন্য যে অন্যায় করে তাকে শাস্তি পেতে হবে, হয় 2 দিন আগে নয় 2 দিন পরে শাস্তি তাকে পেতে হবে। কারণ আমার ঠাকুর তার নিজের সন্তানকে ক্ষমা করেন। এই জায়গাটা বুঝতে হবে। সেই জায়গাটা বুঝে আমাদের চলাফেরা করতে হবে, যে আমরা কখনো অন্যায় কাজ করব না, অন্যায়কে সমর্থন করব না, আমরা সৎভাবে জীবনযাপন করব, ঠাকুরের নাম করব। ইচ্ছা মতো খাও করো, যাহা ইচ্ছা তাহা করো, হরিনাম করো নিরন্তর। রাত্রিতে নিদ্রা যেও না, ঘরে যেন চোর আসে না, নিদ্রা ত্যাগ করো এইবার। এই কথার মানে তোমরা কি বুঝলে? ঠাকুর বলছে থাকো খাও হরিনাম করো, রাত্রিতে নিদ্রা যেও না, কারণ রাত্রিতে নিদ্রা গেলে চোর ঘরে এসে যাবে, আর চোর যখনই ঘরে আসবে সব কিছু করে দিবে। এই কথাটার মানে তোমরা কি বুঝলে?
নিজের ঘর পাহারা দাও, হ্যাঁ? নিজের ঘর পাহারা দাও, কাল নিদ্রা বলে না, সেটাই, ওইটাকে তো নিজের ঘর মানুষ বলে। যখন কাল নিদ্রায় যায় তখন কামের বিষয়। শেষ রাত্রি কাল নিদ্রা আসে। ওই কাল নিদ্রায় যখন আসে তখন খড়গ কালী খাড়া হাতে করে নিয়ে জীবের বলি দেওয়ার জন্য আসে। ওই স্বপ্নের ঘরে তুমি ওই ঘুমের ঘরে কি স্বপ্ন দেখছো, কোথা দিয়ে তোমাকে হরণ করে নিয়ে যাবে, তুমি কিছু তা বুঝবে না। তাই বলছে তুমি নিদ্রা যেও না। তাই হরি ভক্তদের দেখবে যারা সাধু গোসাই তারা কম নিদ্রা যায়, কম নিদ্রা যায়, কারণ ঘুমের ঘরে তোমাকে হরণ করে নিতে পারে। কারণ তুমি হয়তো ব্রহ্মচার্য পালন করছো, তাই না? তুমি জেগে আসো, তাকায় আসো, তুমি কিন্তু কোনো স্বপ্ন দেখছো না। হয়তো তুমি ঘুমাই বলে গেলে এমন একটা স্বপ্ন দেখলে, সেই স্বপ্নের দ্বারা তোমার ব্রহ্মচার্য নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি যদি না ঘুমাতে তাহলে তোমার ব্রহ্মচার্য নষ্ট হতো। ওই জন্য ঠাকুর বলছে তুমি নিদ্রা দিও না, নিদ্রা গেলে ঘরে চোর নেই। রহিল রামবর তাহার যা অভিমত, সেই মতো কাজ করে তথা। দিবানিশি হরিনাম তাহাতে নাহি বিরাম, কবু মুখে নাহি অন্য নাহি আন কথা। আমরা বলেন আমাদের দ্বাদশ আগে আছে না, বাহ্য সাধু অঙ্গ শ্বাস ত্যাগ করে, তেমন বাহ্য কথা আছে। আমরা ঠাকুরের অনুষ্ঠানে যে বাহ্য কথা বলি, বাড়ি তো ঠাকুরের নাম করা তো দূরের কথা, হরি নাম, কিন্তু যেখানে হরি নাম হয় সেখানে যাই আমরা বাহ্য কথা বলি। বাহ্য কথাকে এই জানিস অমুকের বউটা না খুব ভালো আছে, এই জানিস অমুকের শালিটা দেখতে ভালো আছে, এই জানিস অমুকের এত দ্বন্দ্ব লোক টাকা পয়সা, এই অমুক লোকটা এইরকম করে খোড়াই খোড়াই আসতেছে। এগুলো বাহ্য কথা। আমি আইসি ঠাকুরের অনুষ্ঠানে, হরি নাম শ্রবণ করব, হরি নাম করব। তাহলে আমি সেই হরি নাম শ্রবণ করা, হরি নাম করা বাদ দিয়ে আমি যদি এইগুলো নিয়ে অনবরত চর্চা করতে থাকি, তাহলে আমার সেই সাধু সঙ্গে যে লাভটা হলো। কিন্তু এই ভাগটা এখন বেশি হয়। তুমি গান করছো, ঠাকুরের আলোচনা করছো, পিছনে তোমার যারা 5 জন আছে তারা 5 জন দেখো 5 জনের মতো একজনের সাথে কেউ গল্প করছে, আরেকজনের সাথে করছে, তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত আছে। তুমি যে এই ঠাকুরের নাম পাঠ করছো, ই করছো তাদের বোঝানোর জন্য, কারণ তো মানুষ হবে না। আমি যখন ভাববো আমাকে একজন মানুষ হতে হবে, তাহলে যেমন রোগ হলে ওষুধ খেতে হয় না, ডাক্তার দেখায় ভালো হওয়ার জন্য, তাই না? ডাক্তার খুঁজে তার ভিজিট দিয়ে ওষুধ এনে তোমরা খাও, আমরা খাই কেন? আমরা ভালো হবো রোগগ্রস্ত। তেমনি আমি একজন ভালো মানুষ হতে গেলে আমাকে ভালো কাজের সন্ধান করতে, ভালো সময়ের ভিতর সময় কাটাতে হবে, যাতে আমার ভিতর মন্দ কিছু না আসে। কিন্তু তা তো আমরা করবো না, করলে যে ভালো হবে। প্রেমে গদ গদ চিত্ত সদাই নামেতে মত্ত, অস্তুর পূর্ণ নেত্র সর্বক্ষণ। প্রেমে নামে প্রেমে হয়ে ভোর, দেখি কোকিল ভ্রমর, কৃষ্ণরূপ হয় উদ্দীপন। কখন বা অনাহারে কখন করে আহার, 4-5 দিন পরে খায়। দেখেছো এই যে রামবরত, কখনো আহার গ্রহণ করে, কখনো অনাহারে রয়, কখনো বা 4-5 দিন পরে খায়। তাহলে বনে থাকে যোগী ঋষি, তারা ঠাকুরের ধ্যান করে, জ্ঞান করে, তারা খায় কি? তারা খাদ্য খাবার পায় কোথায়? যার দেখ সেই যুগায়, যার শরীর সেই সহ্য ক্ষমতা দেয়, সেই সহ্য করে। শালি আমন্নর তন্ডুল, মুখ সোলার ডাউল,
ঘৃতপক্ষ খিচুড়ি পাকায়, এইভাবে করেন বাস হরিনামে মনোল্লাস। পুকুরের ঘাটেতে যেতেছে, দেখিল বাম দিকেতে পশ্চিম ঘরের কোণেতে শান্ত বসি মৎস্য বানাইতেছে। তাহা দেখি জ্ঞান শূন্য, ক্রোধে হয়ে পরিপূর্ণ, বলে ওরে ডঙ্কিনী নারী, কত পাপে প্রতিহারা, জীবন থাকিতে মারা, পিশাচিনী মৎস্য মাংস হারি। এইভাবে ঠাকুর এই রামবরদ যখন পুকুরে স্নান করতে যাচ্ছে, দেখলো বাম দিকে পশ্চিমের ঘর কোণাতে বসেই শান্ত নামে একজন মাছ রান্না করতে। এই দেখে সেই রামবরদ ক্রোধে পরিপূর্ণ হয়ে বলে, ওরে ডঙ্কিনী নারী, কুলাঙ্গার নারী, কত পাপে প্রতিহারা, জীবন থাকিতে মরা, পিশাচিনী মাছ মাংস হারি। মানে ব্যবহারকারী। এখন কথা হচ্ছে, আমরা মাছ খাই, আমরা কেন খাই? আমরা যার উপাসক আমার হরিচাঁদ ঠাকুর, তিনি মাছ খেয়েছেন। তার বহু নিদর্শন আমাদের এই হরিলীলামৃতের ভিতর আছে, আমরা সেগুলো দেখেছি। কিন্তু আমরা ওইখানে দেখিনি ঠাকুর মাংস গ্রহণ করেছে। সুতরাং মতুয়াদের মাংসটা পরিহার করা উচিত, না খাওয়াই ভালো। কিন্তু আমরা খাই। এখন বিজ্ঞানসম্মত যুগ, শরীরকে সুস্থ রাখতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন, তার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গেলে এই সমস্ত খাদ্য খাবার আমাদের এখন খেতে হচ্ছে, তাই খাই। জয় হরিবল। যে পন্থা